ভোলা দৌলতখান উপজেলা ১ নং মদনপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন চকেট এর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন। বক্তব্যে জামাল উদ্দিন চকেট বললেন, আমার বিরুদ্ধে যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমি কোনো মামলার বিষয়ে জানি না এবং আমার মামলার বাদীকে চিনি না। ওরা আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে যাচ্ছে। আমি পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবগতি করতে চাই। যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি প্রমাণ হয় তাহলে আমাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, না হলে আমার বিরুদ্ধে কেন এই ধরনের মিথ্যা মামলা নিয়ে হয়রানি করতেছে এজন্য বাদীকে আইনের আওতায় আনা হোক। সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। ভোলা দৌলতখান থানায় আমার বিরুদ্ধে একটি এজাহারকৃত মিথ্যে মামলা দায়ের করা হয়। আমার বিরুদ্ধে মাননীয় পুলিশ সুপারের বরাবর কিছুদিন আগে একটি দরখাস্ত করা হয়। তদন্ত করার পরে আসলে কিছু মিলে নাই। তারপর এই যে বাদী আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, এই বাদীকে আমি চিনিও না। ওনার বাড়ি নাকি দুলাহাট, কিন্তু আমার সাথে ওনার সাথে কোনো সম্পৃক্ত নেই। আমাকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয়পূর্ণ প্রতিপন্ন করার জন্য এই কাজ করা হয়। আমাদের পিছনে রাজনৈতিকভাবে বিভিন্ন শত্রুতামি থাকতেই পারে। এটার জের ধরেই আজ আমার বিরুদ্ধে এই সমস্ত মামলা দেওয়া হয়। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি বলছি যে যদি আমাদের মাননীয় পুলিশ সুপার, মাননীয় জেলা প্রশাসক, সবার কাছে আমার আকুল আবেদন, যদি আমি সত্যিকারী অপরাধী হই আমি আমার শাস্তি ভোগ করব, কিন্তু সঠিক তদন্ত করে দেখাও যে আমি আসলে অপরাধী কিনা। আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি যে আমার এই মামলা প্রত্যাহার এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবি জানাচ্ছি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মজাটায় মনে করেন আগে যারা সাবকি মালিক ছিল, নদী যখন ভাঙ্গিয়া বিলুপ্তি করা যায়, SARS-CS এর মালিক যারা ছিলেন তারা এই জমিটা ভোগ করতেন। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তাদের বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন যে তারা জবরদখল। তাদের বক্তব্য আছে যে আমরা দখল করে ভোগ করছি, কিন্তু যারা প্রকৃত কাগজের মালিক ছিল তারা এই জমি ভোগ করতে পারে নাই। 5ই আগস্টের পরে যখন জমিওয়ালারা এসে আমাদের উপরে ভর করে, আমরা জমিওয়ালাদের বললাম যে আপনাদের সঠিক কাগজপত্র খরচ করিয়া আপনারা আপনাদের জমি ভোগ করেন। ভোগ করতে যায় এরা যারা একটি ওই যে ইলিয়াস নামক এক লোক আছে এবং তার সাথে এই যে মামুন কালীবাড়ি, সে কোনো জমির মালিক না, একটা ভুয়া লোক, সাংবাদিক পরিচয় দেয়।